আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশীরা, কেমন আছেন সবাই? আপনারা অনেকেই তরুণ তরুণী আছেন, বৃক্ষপ্রেমী আছেন, বইপ্রেমী আছেন। আপনাদেরকে আমি সরাসরি কমলা দেখাচ্ছি। টাইটেলে কিন্তু একটা অবিশ্বাস্য কথা লিখে দিয়েছি যে কমলা চাষ করে কোটি টাকা আয়। হ্যাঁ, সম্ভব না। আমি আয় করিনি কোটি টাকা, আমি আয় করিনি কোটি টাকা। আয় যিনি করেছেন সেই ব্যক্তি হচ্ছেন চুয়াডাঙ্গার নিধি আন্দুলবাড়িয়া নিধিকুণ্ডু গ্রামের ওমর ফারুক খান। উনি কমলা চারা বিক্রি করে কোটি কোটি টাকা আয় করে ফেলেছেন। আমি একটা বেসরকারি জরিপ করেছি, আমি নিজে ব্যক্তিগত জরিপে হিসাব করেছি। উনি 4.5 কোটি টাকা চারা বিক্রি করেছেন এক বছরে। চিন্তা করতে পারেন? আসলে উনি অর্থনৈতিকভাবে খুবই শক্তিশালী। আর আমি বাগান করেছি শখের বশে, এটা আমার বাগান। যাই হোক, ওয়াও, কমলার কালারটা দেখছেন, A+ গ্রেডের। তো এখন অনেকেই ভাবেন ভবিষ্যতে কি করব না। ভাই, যদি চাকরি নিতান্তই কারণ না হয়, আল্লাহ তো আছেন, রিজেকের মালিক তো আল্লাহ, তাই না? সুতরাং অনেকের এজ শেষ হয়ে গেছেন, তারাও আছেন, দেখি বিভিন্ন গ্রুপে হতাশা ব্যক্ত করেন। তাদেরকে বলবো যে শুধু যে চাকরি করতে হবে তা না, উদ্যোক্তা হন। উদ্যোক্তা হিসেবে কতটা সফল এটা যদি আপনি জানতে চান, আমি আপনাকে অ্যাড্রেসটা বলে দিচ্ছি। চুয়াডাঙ্গা জেলার ফল চাষিদেরকে দেখুন, তারা কতটা অর্থনৈতিকভাবে শক্তিশালী আপনি কল্পনাও করতে পারবেন না। আমি এই বিষয়টা কিভাবে জানলাম? আমার বাড়ি যেহেতু চুয়াডাঙ্গা জেলায় আর কর্মস্থলও চুয়াডাঙ্গাতেই, তাই কিছুটা সময় পাই, ওই সময়গুলোকে কাজে লাগিয়ে আমি দেখতে যাই যে বিভিন্ন উদ্যোক্তার উদ্যোগ। চিন্তা করতে পারেন, এরকম কোনো আর্টিফিশিয়াল কালার না, কিন্তু এটা একদম ন্যাচারাল একটা কালার। আপনারা ক্লিয়ার দেখতে পাচ্ছেন? আচ্ছা, একটু কে কে ক্লিয়ার দেখতে পাচ্ছেন কমেন্ট করেন তো। কমলা তো অনেকের শখ জাগে যে কমলা চাষ করব, তারা কমলা চাষ করতে পারেন ভালো জাতের চারা নিয়ে, অন্তত খাওয়ার জন্য বা দেখে আপনি অনেক শান্তি পাবেন। তো আমি যখন হিসেব করলাম, একজন ব্যক্তি কমলা চাষ করে উনি আচ্ছা যাই হোক, এটা দারুণ একটা কমলা। এটা আমি একটু ছিঁড়ে ফেলি। কি সুন্দর কমলা, ওয়াও! এই কমলা গাছের কাছে আসলে, বাগানে আসলে পাওয়া যায়। তো আপনারা যারা উদ্যোক্তা হতে চান, তাদের জন্য মালটা বা কমলা এগুলো চাষ অত্যন্ত আদর্শ একটা চাষ হতে পারে। কত বেশি কমলা, থোকায় থোকায় কমলা। দেখুন, মূলত আমার এটা শখের বশে তৈরি করে রাখা কমলা। তা আপনাদের যাদের এক্সট্রা জমি আছে, তারা চাইলে কিছু গাছ লাগাতে পারেন। এটা খুব লাভজনক একটা চাষ। তো আসলে দেখেছি অনেককে লাভবান হতে, তাই আপনাদেরকে সাজেস্ট করছি আমি। তার এই না যে আপনাকে কৃষক হতে হবে। আপনি যদি কিছু গাছ লাগান, সেটা পরিবেশে অবদান রাখবে। তারপরে কি হবে জানেন? তারপরে আপনিও কিছুটা ফল পাবেন, নিজের হাতে ফল ছিঁড়বেন, কমলা খাবেন বা আপেল খাবেন। যাই হোক, নিজের বাগান থেকে আপনি যখন
কমলা তুলবেন তখন এর অনুভূতিটা আপনি বোঝাতে মানে এর একটা অন্যরকম অনুভূতি আছে যেটা বলে বোঝানো যায় না। মানে নিজের বাগান থেকে নিজে ফল ছিঁড়ছেন, এর থেকে ভালো অনুভূতি বোঝানো যায় না। এমডি রুবেল ইজ ওয়াচিং। ও আচ্ছা, মীর মোশাররফ হোসেন বিশ্ববিদ্যালয় কলেজের লেকচারার, ইংরেজি লেকচারার দেখছেন। হ্যাঁ, থ্যাংক ইউ দেখার জন্য। এটা খুব সুন্দর একটি কমলা গাছ এবং আমি খুব পছন্দ করি কমলা ফল। আচ্ছা, আপনাদের কেমন লাগছে? আমি তো কোনো রিয়াকশনই দেখতে পাচ্ছি না আপনাদের। একটু কমেন্ট করে জানাবেন দেখতে ভালো লাগছে নাকি খারাপ লাগছে। কমলা কার কার পছন্দ একটু কমেন্ট করে জানান। অনেকের মনে হতে পারে হয়তো এগুলো আর্টিফিশিয়াল কালার, আসলে এটা একদম ন্যাচারাল কালার। আমি মূলত গাছগুলোর জন্য কোনো সময় পাই না, মানে গাছগুলো মাঝে মাঝে দেখতে আসি, অটোমেটিক্যালি এরকম কালার ধারণ করে কমলা যখন পাকে। খুব সুন্দর। কমলা কার কার ভালো লাগে একটু কমেন্টে জানান। আচ্ছা, শামিমা তানভীর লিখছেন খুব লোভনীয় ফল। নীলিমা ইসলাম লিখছেন ওয়াও, থ্যাংক ইউ। সবাইকে দাওয়াত রইল কমলা বাগানে। এই কমলা অনেক মিষ্টি, অনেক রসালো। মূলত উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের একটা কথা আছে, নেচার নেভার ডিড বিট্রে দ্য সাউল লাভ হার। আচ্ছা, অনেকেই কমেন্ট করছেন ভালো লাগছে। হ্যাঁ, অবশ্যই লিখতে হবে ভালো লাগছে। বাগানটা কোথায়? বাগানটা আমার বাড়ির সাথে। আমি গেট খুলে আমার এই বাগানটা দেখতে পাই। কমলা গাছে সাধারণত 1 থেকে 2 বছরের মধ্যে আপনি ফল পাবেন। লাইভটি কি ক্লিয়ার দেখা যাচ্ছে? আচ্ছা, শাকিল মিয়া লিখছেন ভালো লাগে। ওকে, খুবই ভালো। আলমডাঙ্গা থেকে শাহরিয়াল আলম রাতুল। আচ্ছা, আলমডাঙ্গায় খুব প্রিয় একজন মানুষ আছে আমার, মুকুল স্যারকে সালাম দিও। মুকুল স্যারকে অবশ্যই ভিডিওটি দেখিও, দোয়া রইল। মানে কার কার এই ফল ছিঁড়তে ইচ্ছা করছে একটু কমেন্ট করে জানান তো। শিলা ইসলাম লিখছেন আসসালামু আলাইকুম। আচ্ছা, কার কার এই কমলা নিজ হাতে ছিঁড়তে ইচ্ছা করছে একটু কমেন্ট করে জানান। আচ্ছা, এখানে এই কাটা দেওয়ার কারণ হচ্ছে অনেকে এসে চুরি করে নিয়ে যায়, এর জন্য সেফটি দেওয়া। আচ্ছা, মঞ্জুরুল ইসলাম লিখছেন স্যার আপনার বাড়ি কোন জেলায় কোন থানায়? আমার বাড়ি চুয়াডাঙ্গা জেলার চুয়াডাঙ্গা সদরেই। আর অবশ্যই আচ্ছা, অবশ্যই আমি বলবো যে অন্তত বসে না থেকে অবসর সময়টাকে কাজে লাগিয়ে ছাদে 2-1টি গাছ লাগাতে পারেন। এতে সময় ভালো কাটবে, মনটা ভালো থাকবে, সতেজ থাকবে। ওকে, সোহাগ সরকার লিখছেন আমার অনেক প্রিয় মানুষকে আমি বাগানগুলো দেখিয়েছি, তারা খুবই পছন্দ করেছে, তাদের খুবই ভালো লেগেছে এবং আমারও খুব ভালো লেগেছে তাদেরকে দেখাতে পেরে, কমলা খাওয়াতে পেরে। তো মূলত এত সুন্দর কমলা, আমি নিজেই মুগ্ধ ভাই, আমি নিজেই মুগ্ধ। তো কার কথা কি বলবো, এই কাটার মাঝখান দিয়ে দেখাচ্ছি। আর কমলার যে এত ফলন, মানে আচ্ছা, চায়ের কাপে চুমুক
প্রতিষ্ঠানের মালিক আশিক জাকি লিখছেন, স্যার আসবো নাকি খেতে? তুমি তোমার প্রতিষ্ঠান রেখে আসবা? আমি আসার সময় নিয়ে আসবো, তুমি কষ্ট করে এসো না। আচ্ছা, আমার খেতে ইচ্ছা করে স্যার, কেরানীগঞ্জ থেকে বলছি। খুব ভালো, খুব ভালো। সরকার জনি। আচ্ছা, অনেকের অনেক প্রশ্ন থাকতে পারে। হ্যাঁ, আরে একজন লিখছেন সোমায়া বিনতে হাবিব কিভাবে গাছগুলো পরিচর্যা করেন। সত্য কথা বলতে কি, এই গাছের ট্রিটমেন্ট তেমন করেইনি। আমি তো ভাই এখন লেকচারার মানুষ, আমার সময় কই এগুলো পরিচর্যা করার। এটা বোঝেন না, শখের বশে করা। আর একজন লিখছেন কোন গ্রামে? এটা বিজিবি ক্যাম্প আছে। বিডিআর ক্যাম্প বললে অনেকে চিনে, বিডিআর ক্যাম্প, ওকে, বা বিজিবি ক্যাম্প। আচ্ছা, তো এখন আপনাদেরকে আমি একটা কথা বলতে পারি যে আপনারা যারা দেখতে চান তাদেরকে আমি দেখাবো। আমি আসলে এই বাগানগুলো দেখাতে অনেক পছন্দ করি। আমি না পারলেও আমার ছেলেগুলো দিয়ে দিব, স্টাফ দিয়ে দিব, আপনাকে দেখিয়ে দিবে সরাসরি। আমি যদি ফ্রি থাকি অবশ্যই আমি দেখাবো। আর কমলা চাষ করে যে চুয়াডাঙ্গার অনেকেই কোটি টাকা আয় করে ফেলেছে, এতে কোনো সন্দেহ নেই। চুয়াডাঙ্গা যে আপনার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বা বিভিন্ন অফিস আছে, তাদেরকে আপনি সেই সকল কর্মকর্তাদের জিজ্ঞাসা করলে তারা বলে দিবে যে আসলে কমলা চাষ অনেক লাভজনক এবং ইতিমধ্যে চুয়াডাঙ্গার অনেকেই কোটিপতি হয়ে গেছে। কিন্তু আমি কিন্তু কমলা চাষ করে কোনো টাকা পয়সা এখনও পাইনি, মানে মনের শান্তিতে করেছি তো। হ্যাঁ, এমনিতে ভালো লাগা থেকে করেছিলাম যে আসলে এই কমলাগুলো মানুষ আসবে, খাবে। অনেক কমলা ছিল, অনেককে মানে দেওয়ার পরে এখনও এই পরিমাণ কমলা গাছে আছে, চিন্তা করতে পারেন আপনারা। এবং এটা প্রতি বছর। সোহাগ সরকার লিখছে আপনার চেহারাটা একটু দেখি। হ্যাঁ, কমলা খেয়ে খেয়ে আমার চেহারাটা ভালো হয়ে গেছে ভাই। আচ্ছা, এখন একটা সাজেস্ট করতে পারি আমি আপনাদের। আমি একটা নাম্বার দিয়ে দিচ্ছি, এই নাম্বারটিতে এই নাম্বারটা সবাই সেভ রাখেন, আমাদের অফিসিয়াল নাম্বার। দুইটি নাম্বার দিয়ে দিচ্ছি আমি। হ্যাঁ, এই দুইটি নাম্বারে আপনারা কল দিলে আমাদের বাগান যারা দেখতে চান বা যারা পরিচর্যার বিষয়ে জানতে চান, উইল সাপোর্ট ইউ। আপনাদের এ সংক্রান্ত তথ্য দরকার হলে কিভাবে আমি বাগানটি করলাম বা কিভাবে এই সফল হলাম, এ বিষয়ে আপনি এই যে নাম্বার নিচে দেখছেন, নাম্বার দিয়ে দেওয়া হয়েছে, এই নাম্বারগুলোতে আপনি কল দিবেন। আচ্ছা, এমডি ফারুক লিখছেন একটা কমলা খেয়ে দেখান। ও বাবা, তাই নাকি? এটা কি সার্কাস ভাই? আসেন না, আপনারা এসে খেয়ে যান। আর চুয়াডাঙ্গার কমলা যে মিষ্টি হয়, এটা যারা ভ্রমণ করেছেন তারা সবাই জানেন। চুয়াডাঙ্গা জেলার কমলা মিষ্টি হয়, মানে কমলার জাত হচ্ছে মনে করেন চায়না, কিন্তু অনেকেই ওই জাতটা পরিচয় দেয় চুয়াডাঙ্গা জাত, এইভাবে। আচ্ছা, আমার বাগানের সফলতার গল্প আপনি নাম্বার দিয়ে দিলাম, আপনি এই নাম্বার দুইটা কমেন্ট বক্স থেকে কল দিয়ে কমলা চাষ সম্পর্কে বা কমলা গাছ সম্পর্কিত তথ্য নিতে পারেন। রীতিমতো কমলা গাছ এবং কমলা সম্পর্কে আমার খুব ভালো একটি ধারণা এসেছে। আর অনেক আপনাদের সবাইকে নিমন্ত্রণ রইল, আপনারা যারা কমলা পছন্দ করেন, কমলা চাষ করে স্বাবলম্বী হতে চান বা মনের ইচ্ছায় রিফ্রেশমেন্টের জন্য গাছ লাগাতে চান, তাদেরকে ওয়েলকাম। আচ্ছা, অনেকেই কমেন্ট করেছেন। শামিমা তানভীর, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ।
এটা আল্লাহর একটা বিশেষ অশেষ নিয়ামত, মানে কি বলবো আসলে। মানে এই নিয়ামতটা এত সুন্দর একটি নিয়ামত, মানে দেখুন আপনি স্যার, আপনার নুরানি চেহারাটা দেখলে ভালো লাগতো। ভাই আমার চেহারা দেখে কি হবে? এদের আসলাম দেখাতে বাগান। আচ্ছা, এই যে এমডি ফারুক, আপনার ইচ্ছা কি পূরণ হয়েছে? মানুষের কত ইচ্ছা। কমলা গাছ। যাই হোক, সবাইকে ধন্যবাদ। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশের মাটি সোনার চেয়েও খাঁটি।